মেসেজ করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মেসেজ করে রাখলে আমাদের একটু রিপ্লাই করতে দেরি হয়, কারণ বোঝেনই তো ১ নম্বর ব্যাচ থেকে ১৯তম ব্যাচ চালাইতেছি, মানে প্রত্যেকটা ব্যাচে যদি মানে এভারেজ আপনি ৮০ জন করেও ধরেন, আবার এদিকে ফ্রি ইনকাম আছে, ১,০০০ ২,০০০ লোক কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এর জন্য মেসেজে রিপ্লাই করতে আমাদের একটু দেরি হয়। আপনার যত প্রবলেম থাকবে আপনি জানাই রাখবেন যে আপনার এই প্রবলেম গুলো আছে, সেটা আমরা আস্তে আস্তে সলভ করব। আর বিশেষ কোনো দরকার হলে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি সরাসরি কল করতে পারবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন ক্লাস রেকর্ডিং ভিডিওটা করে আমার ড্রাইভে দিয়েন, তাহলে আমি ইউটিউবে আপলোড করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে ভাইয়া, করবো না, করে আপনাকে দিয়ে দেবো। ড্রাইভে আপলোড করে দিন, কারণ পেজে তো ভিডিও অনেক হয়ে যায়, রেঞ্জ কমে যায় বা রেগুলেশন কমে যায়, ফেটে ফেটে যায়। আমাকে একটা ড্রাইভ লিংক দিয়ে দিলে আমি ইউটিউবে আপলোড করে লিংক আপনাদের দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, আমি দিয়ে দেবো না ঠিক আপনাকে। আছে, ধন্যবাদ। আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন, অর্পিতা ম্যাম আসতেছে। আপনাদের তো 2টা ক্লাস হয়েছে তাই না? হ্যাঁ জি ভাইয়া, 2টা ক্লাস হয়েছে। আচ্ছা, পুজো কবে থেকে, এটা কি কেউ বলতে পারেন সঠিক তথ্য? 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে 28 তারিখ থেকে তাহলে আরো 7 দিন আছে। হ্যাঁ, এই 7 দিন একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে দিয়েন, কারণ অর্পিতা ম্যামের তো আবার পূজা আছে, তার আবার পূজার ছুটি দিতে হবে। তা পূজার ছুটি না দিলে তো আবার মনে করেন যে ঝামেলা একটা। আচ্ছা, আসতেছে অর্পিতা ম্যাম, 2 মিনিটের ভিতর আসতেছে ক্লাসে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। এই যে আমাদের মোবাইলের জন্য কবে ভিডিও করে দিবেন? মোবাইলের জন্য ভিডিও কবে দিবেন তে? ভিডিও তো না, এই জিনিসগুলো যা শেখাইতেছে সবকিছু এইগুলোই শেখেন। হ্যাঁ, যেমন বেসিক কিছু জিনিস আপনাদের যা মোবাইল ফোন যাদের ইউজার আছে তাদের বেসিক কিছু জিনিস জানা লাগবে, যে স্ক্রিনশট কিভাবে দেবেন, ক্রপ কিভাবে করবেন, শীট কিভাবে শেয়ার করবেন, শীটে কিভাবে কপি পেস্ট করবেন। এই জিনিসগুলো একটা ক্লাস, অর্পিতা ম্যামের ক্লাস শেষ হলে আমি একটা ক্লাস নিলে আপনারা বুঝে যাবেন। ও আচ্ছা আচ্ছা। এখন যেগুলো শেখাচ্ছে এগুলো একটু মনোযোগ দিয়ে শিখবেন। ঠিক আছে। কোনো জিনিস আসলে শিখে রাখলে তো আপনার ক্ষতি হচ্ছে না, না। যেটা শিখবেন সেটা আজ হোক কাল হোক কাজে লাগবে। আর এই যে যারা হচ্ছে যে আপনাদের সবার নিজেদের একটা ইমেল অ্যাড্রেস নাই, যে ছবি দিতে পারেন না, দেখেন এই যে অনেকেই তাদের নাম দিয়ে প্রোফাইল পিকচার দিয়ে আসছে, যারা র্যান্ডম যে মেল দিয়ে আসছেন, ভাই প্রফেশনাল কাজ করতে গেলে এইসব আমরা তো এগুলো স্যাক্রিফাইস করে দিই আপনাদের জন্য, কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্মে বা ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করলে এইসব মেল দিয়ে কোনো জায়গায় কাজের অ্যাপ্লাই করলে আপনার ওই মেলটা পড়েই দেখবে না কেউ। আপনি কোনো একটা কাজের জন্য দেখেন অনলাইনে বেশিরভাগ কাজই হচ্ছে ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। আর আপনি যদি এই যে কভার মানে কোনো ছবি টবি কিছু দেওয়া নাই, জাস্ট একটা র্যান্ডম নাম দিয়ে মেল খুলে রাখছেন, এইসব মেল দিয়ে যদি কোথাও অ্যাপ্লাই করেন বা কাজের জন্য, না আমাদের এখানে যখন আপনি মেলের মাধ্যমে কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ওই র্যান্ডম মেল দেখলেই তো আমরা কোনো রেসপন্সই করবো না। ফেসবুকে তো সুন্দর সুন্দর ছবি আপলোড করেন, তাহলে ইমেইল কি দোষ করছে? সুন্দর একটা ছবি দিয়ে দিন। ওই
কেউ কেউ কভার ফটো, তারপর হচ্ছে কি বলে ক্যানভা দিয়ে কভার ফটো, লঘু, ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের থাম্বনেল এগুলো তৈরি করতে পারেন প্রফেশনাল ভাবে? পারি পারি। জি স্যার, পারি, এগুলো পারি। এগুলো এগুলো কিন্তু একটা কাজ আসতেছে আমাদের। হ্যাঁ, আমরা একটা কোম্পানির সাথে হচ্ছে কথা হয়েছে, তারা হচ্ছে দিয়ে দেবে, আমাদের সব ডিটেলস দিয়ে দেবে। আপনারা এখন আবেদন করবেন। এই গ্রুপে আমি বলছিলাম কিন্তু যে নতুন একটা কাজ আসার কথা আছে, হ্যাঁ ওই কাজের কথাই বলতেছিলাম, যে ওখানে অ্যাপ্লাই করবেন। আপনাদের বেস্ট যে ইটা আছে, হ্যাঁ, আবার গুগল থেকে কেউ ডাউনলোড করে মেরে দিয়েন না, হ্যাঁ। আপনাদের নিজেদের একটা ছবি দিয়া বা নিজেদের যে কোনো একটা লোগো দিয়া ওখানে অ্যাপ্লাই করবেন। ওই কোম্পানির যদি কারো কাজ ভালো লাগে, সে তার সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করবে। পেমেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে চুক্তিতে হচ্ছে ওরা কাজ করবে, পরে কাজ শেষ হয়ে গেলে আমার কাছে পাঠাই দেবে যে আমার এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য। এটা ওই যে মানে ওদের কাছে চুপ হয়ে গেছে, খালি আমি একটা ভিডিও বানায়, ওরা আমাদের গুগল ফর্ম লিংকটাও দিয়ে দিচ্ছে আমাকে, খালি একটা ভিডিও বানায় হচ্ছে আপলোড করব। আচ্ছা ভাই, আরেকটু বলেন তো, আরেকটু মানে এই করে বুঝাই বলেন তো কিরকম করতে হবে আমাদের। কি আমি বলি, ওই যে মানুষ দেখেন না যে যে কোনো ফেসবুকে বা হচ্ছে আপনার হচ্ছে কি বলে ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের হচ্ছে কভার ফটো, লোগো, বা হচ্ছে ওয়েবসাইটের জন্য কেউ লোগো ইউজ করতেছে, কভার ফটো ইউজ করতেছে, দেখেন না এগুলা, এই জিনিসগুলা? একটা হ্যাঁ, কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে, ওদেরকে আমরা লোক দেব, কাজ ভালো থাকলে আপনারা কাজ করবেন, ওরা আমাদের একটা বেনিফিট দেবে। ধরেন আপনি যদি $5 একটা কাজ করেন, $5 যদি কাজের রেট থাকে, তাহলে আপনাকে দেওয়া হবে $4, $1 আমাদের এখানে আসবে। আর আপনারা একটা স্যাম্পল চাবে, গুগল ফর্ম আমাকে দিয়ে দিয়েছে, ফর্মে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদের বেস্ট যে সার্ভিসটা আছে ওইটা দিয়ে একটা সুন্দর করে প্রফেশনাল ভাবে তৈরি করে ফর্মে আপলোড করবেন। ওই কোম্পানির যদি কোনো কারো ডিজাইন যদি ভালো লাগে, তখন আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে আপনাকে কাজ দেবে। তারপর কাজ ওকে হওয়ার পরে পেমেন্ট আমার কাছে আসবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া, আসসালামু গেটের আলাইকুম। এটা জন্য কি pay আমরা, করতে হবে? রফিক ভাই, আমরা কি এটা ইয়াতে করতে পারবো, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে? হ্যাঁ, যে কোনোটাতে করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে আপনার নিজের হইতে হবে। আপনি যে গুগল থেকে মেরে দেবেন ডাউনলোড করে বা অন্য একজনের মেরে দেবেন, সেটা কিন্তু হবে না। না, এটা আসসালামু তো ইউনিক। আলাইকুম তৌফিক ভাইয়া। যে কোনো জিনিস আপনি যে ইনস্ট্রাকশনটা দেবে তার মাধ্যমে আমরা করে দেবো, ইউনিক একেবারে পুরো, না না কোনো না, কারোরটা কপি থাকবে না। আমি বলি শোনেন, আপনারা আপনাদের মতো করে করবেন, তার মতো করে যে লাভ আছে, তার মতো করে দিলে তো আর সে মনে ওইটা করলে ইউজ মনে করেন যে, তৌফিক ভাই আমি একটু বলি, সে করবে। যদি মনে করেন যে গাইডলাইনটা দেবে, ধরেন যে একটা থাম্বনেল করবো, থাম্বনেলের সে বললো যে এই জায়গায় এই ছবি থাকবে, এই ছবি এইভাবে, তখন আমরা দেখা গেছে যে এটা ইউনিক ভাবে করে দেবো। মানে হ্যাঁ তার হ্যাঁ গাইডলাইন আহ, দেয়। হ্যাঁ, তখন আসসালামু আলাইকুম। আমি বলি ওই গাইডলাইন অনুযায়ী করলে তো আপনি টাকা পাবেন, কিন্তু যখন আপনাকে না, ডেমো ডেমো তো চাবে, আমরা, ডেমোটা তো আপনার মতো করে দিতে হবে, ওটার আমরা জন্য তো তার কোনো একটা পেমেন্ট। মানে ডেমোটা দিয়ে দেবো। যেটা আমরা জানি হ্যাঁ, সেটা দিয়ে দেবো। ডেমো পছন্দ হলে, হ্যাঁ হ্যাঁ, ডেমো পছন্দ হলে ওরা $1 থেকে ওরা মিনিমাম চার্জই $1। মানে বুঝতেছেন তো যে $1 একটা কাজ আপনার কিভাবে করতে হবে, কি প্রফেশনাল মোডে করতে হবে। মানে নর্মাল কোনো কাজ করলে কিন্তু এটা একদমই অ্যালাউ হবে না। আসসালামু আলাইকুম না, হ্যাঁ, ক্যানভাতে ওয়ালাইকুম করলে আসসালাম। পরে তো দেখা গেছে যে নরমাল মুডে আসবে, ভাই, আর আপনি একটু সুযোগ ফটোশপ দেন ভাই ইলাস্ট্রেটর একটু। ইউজ করলে পরে এই ভাই, একটু তখন 1 মিনিট। হ্যাঁ ভাই বলেন। বলেন। হ্যালো তৌফিক ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, বুঝছেন। এখন হ্যাঁ হ্যাঁ। আপনার এটাতেই এখানে ঢুকছি। এখন আপনি যেটা বললেন ঠিক আছে, এইটা আমি একটু আগে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাইছি আপনারটা, চিনতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। আমি তো মনে করেন এইগুলো করি, কিন্তু কোনো কাজ ওরম ভাবে পাই নাই, দুই একটা পাইলেও ওরম হ্যাঁ, ভাবে আর কি হয় নাই আমি আর কি। আমি আপনারটা সবাইকে দেখাচ্ছি, দাঁড়ান স্ক্রিন শেয়ার দিয়ে আপনারটা দেখাচ্ছি, তাহলে যারা বুঝি নাই তারা আরো ক্লিয়ারলি বুঝে যাবে। জি জি, দেখান একটু। দাঁড়ান। আপনি যদি পারেন তাহলে আমাকে একটু দিয়েন কাজটা, বুঝছেন ভাইয়া। এটা আমি এইভাবে দিতে পারি না, আমি তো সেটা বললাম, আমি দিতে না বললে তো মানে আমি আমি সেটা ডেমোটা দিবানি, সমস্যা নাই, আমি ডেমো তৈরি করে দিতে পারবানি। ডেমো আপনি তো আপনাদের বুঝছেনই আর কি আমি কেমন কে দেখে পারি। আচ্ছা এই দেখেন, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এই ভাই ইনি একটা বানায় আমার ইনবক্সে দিয়েছে। আপনি আপনার মতো করে মনে করেন বেস্ট, আপনার যেটা সর্বোচ্চ হচ্ছে ই কি বলি স্কিল,
সেইটা দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে একটা থাম্বনেল বা একটা লোগো তৈরি করবেন। এই লোগোটা বা এই থাম্বনেলটা ওই গুগল ক্রোমে হচ্ছে আপনি আপলোড করে রাখবেন। ধরেন এরকম আপনার মতো 1000 লোক এরকম আপলোড করে রাখবে। তো যখন কোনো ক্লায়েন্টের দরকার হবে তখন ওই সে ড্রাইভ চেক করবে, চেক করে করে দেখবে যারটা পছন্দ হবে, যার এই থাম্বনেল মানে কি বলে এটা, ডেমোটা যার পছন্দ হবে ওই কোম্পানি তার সাথে যোগাযোগ করবে, ইমেইলে হোক বা কন্ট্যাক্ট নাম্বার হোক, তার সাথে যোগাযোগ করবে। তখন আপনার সাথে ডিটেলসে বলে দেবে যে কি কি ইউজ করতে হবে, কোথায় কি লাগাইতে হবে, ডিটেলসে বলে দেবে। এরপরে কাজের রেটও বলে দেবে যে এত ডলার বা এত টাকা পাবেন। যদি আপনার পোষায় আপনি ওদের সাথে কাজ করবেন, কাজ করে জমা দেবেন, পেমেন্ট আমার কাছ থেকে নেবেন। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, পেমেন্ট আমার কাছ থেকে নেবেন। ওরা পেমেন্ট করবে না আপনাকে, ওরা শুধুমাত্র আপনার কাছ থেকে কাজ নেবে, পেমেন্ট করবে আমার অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ তৌফিক ভাইয়া, বলেন। হ্যাঁ আমার এইটা কেমন হয়েছে আপনি একটু রিভিউ দেন তো, আমি আপনার কাছে একটু রিভিউ নিই। আমার হ্যাঁ একটা তৌফিক চ্যানেল ভাই, আছে ঠিক। ও, আচ্ছা, এইগুলো নিয়ে তো আমি কাজ করি না, এর জন্য আসলে আমি এটা রিভিউ দিতে পারতেছি না। আমার যে কাজগুলো সেই কাজগুলো হলে সেটার আমি একটা অ্যাকুরেট রিভিউ দিতে পারতাম। আচ্ছা, অর্পিতা ম্যাম চলে আসছে, অর্পিতা ম্যাম ক্লাস শুরু করে দাও, এমনিতে দেরি হয়ে গেছে আপনাদের। আচ্ছা ঠিক আছে। আমি ভিডিও বানাই, ইউটিউবে আপলোড করে দেবো না। আচ্ছা তৌফিক ভাইয়া, হ্যাঁ, বলেন। আমি একটু এখানে তার আগে কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যারা ধরেন এসইওর কাজ করবে, শিখবে এবং আমাদের সাথে কাজ করবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কারণ মার্কেটিং এর সময়, কারণ আমি এইটা ভীষণ ভাবে ফেস করতেছি এই জিনিসটা বর্তমানে। কোনটা? সেটা হচ্ছে যখন আমরা ফ্রি ক্লাস গুলা রাখি, হ্যাঁ, তখন আমরা কিন্তু বলি যে আমরা পার লিঙ্ক 6 টাকা থেকে 7 টাকা পর্যন্ত দিতে পারবো, তাই না? তো এইটা আমরা কখন দিতে পারি, যে আমরা তো শুধু এখানে প্রোফাইল ব্যাকলিংকস এর লাইভ লিংকটা বের করি। যখন আমরা লাইভ লিংকের পাশাপাশি টার্গেট ইউআরএল, তারপর স্ট্র্যাকিং, ব্লগ এডু এইগুলা করে দিব, হ্যাঁ, বায়ারকে, তখন একটা লিংকের জন্য মানে ওই যে লিংকটার থেকে এতগুলা লিংক বের করতেছি, সেই ওই লিংকটার জন্য আমাকে বায়ার সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত দিতে পারে। তো আমরা কি করি, আমরা এত পর্যন্ত কিন্তু কাজ করি না, আমরা শুধু তাকে লাইভ লিংক বের করে দিচ্ছি ওই লিংকটার জন্য আমাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 6 টাকা করে তখন বায়ার দেয় না। আর হ্যাঁ, কখন দেয়, যখন আমি পার ডে, একটা মানুষ যখন পার ডে 3000-এর উপরে লিংক করতে পারে তখন তাকে 5 টাকার উপরে পার লিংক দেওয়া হয়। তো এইটা আমি এখানে একটু ডিক্লেয়ার করে দিচ্ছি, যাতে যারা কাজে জয়েন করবে তারা যাতে পরবর্তীতে বেশি অ্যাগ্রেসিভ হয়ে কথাগুলো না বলে যে আপু পার লিংক। কারণ একটা মানুষ সর্বোচ্চ আমাকে প্রথম পর্যায়ে কয়টা 10টার উপরে লিংক, লাইভ লিংক বের করে দিতে পারবে না প্রথম পর্যায়ে। যারা একটু ভালো পারে তারা, তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমরা যারা নরমালি কাজ করি বা যেমন পারি তাদের উপর ডিপেন্ড করে আমি কথাটা বললাম। প্র্যাকটিস করতে করতে এমন হচ্ছে যে আমরা দৈনিক তখন 100 থেকে 150 এমনকি 200 লিংকও করতে পারি, ঠিক আছে? তো এই কথাগুলো সবাই একটু মাথায় ঢুকিয়ে নিবেন, যাতে কাজে এসে ফার্স্ট কথাই থাকে যে কাজের রেট কেমন। এই যে প্রশ্নটা, এটা খুবই মানে বিরক্তিকর হয়ে যায় তখন। কিন্তু তবে আমি চাই আপনি একটু এটা ক্লিয়ার করবেন। এটা ক্লিয়ার করার কিচ্ছু নাই, এটা শর্টকাট ক্লিয়ার করার একটাই কথা, যে কাজ যদি কেউ, যেমন আমাদের টিমে যারা পুরাতন আছে তাদের কিন্তু প্রতি মাসে এদের কিন্তু পেমেন্ট বাড়তেছে বা কাজের রেট বাড়তেছে, তারা কাজও বেশি করে করতেছে, কাজের প্রতি মাসেই তারা রেট প্রতিনিয়ত বাড়তেছে। আপনারা যদি ভালো করে কাজ করেন বা যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আপনারাও মনে করেন যে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখান থেকে। আর যদি আজকে 5টা করলেন, কালকে 10টা করলেন, পরের দিন উধাও হয়ে গেলেন, তাহলে আপনিও ভুলে যাবেন, আপনিও মনে করেন যে এটা থেকে বিরক্ত হয়ে যাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি কোনো যেখান থেকে, যে কোনো প্রতিষ্ঠান থেকে যখন কাজ শিখবেন, আপনি টেন্ডেন্সি থাকতে হবে কাজটা প্রপারলি শেখার। আমরা সবাই কাজ শিখতে যাই ইনকামের উদ্দেশ্যেই, হ্যাঁ, আমিও যখন শিখতে গেছি তখন কিন্তু আমি ইনকামের উদ্দেশ্যেই মূলত কাজ শিখতে গেছি। কিন্তু আমার ফার্স্ট লক্ষ্য ছিল কি, আমি কাজটা প্রপারলি শিখবো, যাতে আমি এমন ভাবে শিখবো আমি যদি 5 জনকে শিখাইতে পারি, তাহলে আমার কাজের অভাব হবে না।
আর ইনকামও আমি হিউজ পরিমাণ করতে পারবো। এই লক্ষ্যটা রেখে আমি চাইবো সবাই কাজ শিখবেন। আর আমাদের যদি প্রতিষ্ঠান কেউ থেকে কিন্তু মূল টার্গেট রাখেন যে আমি ইনকামের জন্যই কাজ শিখতেছি, তাহলে আমি বলবো সে পিছায় যাবেন। কিন্তু যদি কেউ এই লক্ষ্য রাখেন যে আমি প্রপারলি কাজ শিখবো, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে যে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠান থেকে তো এখন পর্যন্ত প্রায় 6 জন টিচার আমাদের এখান থেকে বের হয়েছে, যারা আমাদের প্রতিষ্ঠানে এখন হচ্ছে অফিস এসিওর টিচার বা সাপোর্ট অ্যাডমিন বা হচ্ছে অ্যাডমিন হিসাবে আমাদের সাথে রেগুলার কাজ করতেছে। আপনি ভালো কাজ পাচ্ছেন বিধায় কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে আমি অ্যাডমিন হিসেবে রাখতেছি, বাকিদের কেন রাখতেছি না? আপনি কাজ মনোযোগ দিয়ে শিখছেন, আপনার কাজে কোনো ভুল নেই, এর জন্য কিন্তু আমি টিচার হিসেবে আপনাকে রাখতেছি বা অ্যাডমিন হিসেবে রাখতেছি। যখন আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন, যা যদি বলেন যে আমি অমুক প্রতিষ্ঠানের একজন টিচার হিসেবে ছিলাম অফিস এসিওর উপরে, তখন দেখবেন যে আপনাকেও অন্য কোনো প্রতিষ্ঠান টিচার হিসেবে নেওয়ার কথা চিন্তা করবে বা ভাববে। তো ম্যাডাম যাই হোক, ক্লাস শুরু করেন। ওকে। তো গত ক্লাসে কি কি টপিক শেখানো হয়েছিল, কেউ একজন সুন্দর করে বলতে পারবেন? একটা অ্যান্ড্রেস করেন। হ্যাঁ ম্যাডাম পারবো। আচ্ছা আপনি বলেন ভাই, দিলীপ শাহ ভাই আপনি বলেন। আচ্ছা ম্যাডাম আমি বলতেছি। ম্যাডাম প্রথম হলো আমাদের যেটা করা হয়েছে এসসিও, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর ভিতরে মানে এদের মেন উদ্দেশ্যটা গুগল র্যাঙ্কিং বাড়ানো। এর ভিতরে দেখা গেছে যে ব্যাক লিঙ্ক শেখানো হয়েছে, প্রোফাইল লিঙ্ক শেখানো হয়েছে, লাইভ লিঙ্ক। এই তিনটা লিঙ্ক করা হয়েছে, যেটা ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করব লাইভ লিঙ্কে বাইরকে আমরা প্রোভাইড করব। পাশাপাশি আমাদের শেখানো হয়েছে ইউআরএল বারটা, যেটা উপরে কোথায় আমাদের লিঙ্কটা বসাবো। আর একটা হলো সার্চ বার। পাশাপাশি বুকমার্কটাও আমরা শিখেছি। পাশাপাশি কপি করা, যেটা আমরা মানে প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে, যেটা আমাদের বাইরের যে ডিসক্রিপশন বক্সটা দেবে, তার ভিতরে যেটা কিভাবে আমরা কপি করব, ক্লিক করে লার্জ করে দেখা যাচ্ছে ডাবল ক্লিক করে দেখা যাচ্ছে সিলেক্ট অল করে আমরা কপি করবো, যাতে দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা যেটা ইনভাইটেড কমা না আসে। কপি লিঙ্কটা কপি করার পরে আমরা ক্লিপিং বোর্ডে এটা রেখে দেবো, যাতে দেখা গেছে যে আমাদের পরবর্তীতে এটা ক্লিপিং বোর্ডে উইন্ডোজ ভির মাধ্যমে দেখা পরবর্তীতে ওইটা আমরা পেস্ট করব। তারপরে আমরা ক্যানভাতে ঠিক যেটা ক্যানভা কাস্টমাইজ করতে হবে, যেটা আমাদের লোগো থাকবে 500x500। এটাকে আমরা সাইজে নিয়ে যাব, পাশাপাশি লাইট শর্ট দিয়ে আমরা এটা সেভ করে নেব। ক্যানভার লোগোটা থাকবে আমাদের পিএনজি তে সেভ করা থাকবে, পাশাপাশি ফটো রিসাইজ করব। এরপরে আমাদের ফটো রিসাইজটা করার পরে আমাদের এটা যে সাইজে থাকবে সেই সাইজে আমরা করে নিতে পারবো রিসাইজ থেকে। এরপরে আমাদের যেটা থাকবে, আমাদের যে ক্রোম প্রোফাইলে আমরা প্রথমে যেটা কাজটা শুরু করব, ক্রোম প্রোফাইলে এসে অ্যাড প্রোফাইলে করে ইমেলটা ওখানে দেখা গেছে যে অ্যাড করব বাইরের ইমেলটা করে 5 মেলটা আমরা ওখানে বসাবো। এরপরে আমাদের যেটা থাকবে ভিপিএনটা আমাদের যাতে রোবোটিক যেটা ভেরিফিকেশন করার জন্য আমাদের দরকার, এই রোবোটিক ভেরিফিকেশনটা করার জন্য আমরা ভিপিএনটা অ্যাড করে নেব, যেটা ফ্রি ভিপিএন। এরপর আমাদের যে অ্যাঙ্কর আমরা করব, যে ওয়েবসাইটটাকে কিভাবে ক্লিক করে আমরা দেখা গেছে যে মানে ক্লিকেবল করব। হ্যাঁ মানে ওয়ার্ড এবং যেটা আমাদের ওয়েবসাইটটা থাকে যেটা ক্লিকেবল হইতে হবে। আর ক্লিকেবল হইলে পরে এটা সরাসরি আমাদের হলো ইয়াতে চলে যাবে আর কি, ইউআরএল বোর্ডে চলে যাবে। আমরা আসলে 2টা ক্লাসে মেনলি এইগুলাই মোটামুটি শিখছি। আর এরপরে থেকে ম্যাডাম আপনি আজকে থেকে যেটা করবেন আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বলতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা কি কি শিখছি। ঠিক আছে, তো আমি ক্লাসটা আগে স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। যারা দেখতে পাচ্ছেন না তারা এই যে ল্যাপটপে যারা আছেন তারা রিলোড দিবেন, আর যারা ফোনে আছেন তারা ভিডিও স্ক্রল করার মতো করে দেখবেন। দেখেন একটা লাইভ শিট আমি আপনাদের এর আগেও দেখাইছি যে আমাদের লাইভ শিট গুলো অ্যাকচুয়ালি কেমন হয়। এটা হচ্ছে আমার সরাসরি বায়ারের লাইভ শিট। দেখেন এই যে কি কি দিছে বায়ার। দেখেন এখানে বায়ার আমাদের কি কি দিছে,
যেগুলো আমরা আগের শীটগুলোতেও দেখছি। এটা আমার লাইভ শীট, এটা আজকে চলবে। ঠিক আছে, আজকে টিমে এই কাজটা চলবে। কতগুলো, এই যে দেখেন, ফার্স্ট আমি শীটটা পুরো প্রথম থেকে দেখাই। আমার রিকোয়ারমেন্ট কেমন থাকবে, যে আমার কতগুলো ব্যাকলিংকস করতে হবে, সেটা এই যে দেখেন দিয়ে দিছে। এই যে ফাইলের নাম, সেই সাথে কত কত দিছে, 550 প্লাস 50, অর্থাৎ আমার 550 প্রোফাইল মানে লাইভ লিংক তাকে বের করে দিতে হবে, 550 ব্যাকলিংকস তৈরি করে দিতে হবে, আর এক্সট্রা তাকে কয়টা দিতে হবে, সাথে 50টা। ঠিক আছে, প্রত্যেকটা শীটে আমাদের এক্সট্রা করে দিতে হয় বায়ারকে। কেন করে দিতে হয়? কারণ আমরা লিংক করার সাথে সাথে অনেক সময় সাসপেন্ড খেয়ে যাই। 50টা করে দিতে হবে। আচ্ছা, সবাই একটু মিউট থাকেন। আচ্ছা, এরপরে দেখেন কি কি আছে, ব্র্যান্ড, টাইটেল, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম। হ্যাঁ, আর এই যে এইটাই হচ্ছে, এই ব্র্যান্ডটাই হচ্ছে মূলত আমরা ফুল নেম হিসেবে ব্যবহার করে থাকি। তারপরে কি আছে, ওয়েবসাইট, যেটা আমার প্রমোট করতে হবে, বায়ারের জন্য এই ব্যাকলিংকস তৈরি করে দিতে হবে এই ওয়েবসাইটটাকে প্রমোট করে। তো সেই এই যে ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, এই যে ভাষাটা দেখছেন এটা হচ্ছে অ্যাড্রেস লেখা রয়েছে, এটা ভিয়েতনামি ভাষায় লেখা রয়েছে অ্যাড্রেস। তারপরে ইমেইল ব্র্যান্ড, মানে এটা হচ্ছে বায়ারের মেইল। ঠিক আছে, তারপরে কি আছে, লোগো আছে, ব্যানার আছে, হ্যাশট্যাগ আছে, জিপ কোড, সিগমা কোড, এটা লাগবে না, ইমেইল এন্ট্রি, এই যে এই মেইলটা আমার হচ্ছে দিয়ে কাজ করতে হবে। মেইলের পাসওয়ার্ড দিয়ে দিছে, আর এই সাথে কি দিছে, রিকভারি মেইল। এই তিনটা জিনিস দেখেন, যখন আমরা কাজ করব, হ্যাঁ, যখন আমরা কাজ করব অনেক সময় আমাদের রিকভারি মেইল চাই, ভেরিফিকেশন, ওই যে কি জানো, টু ফ্যাক্টর ভেরিফিকেশন চাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, টু ফ্যাক্টর ভেরিফিকেশন যখন চাইবে, আমার কাছে ওরকম কোনো মেইল আপাতত নাই, নাহলে আমি দেখাইতে পারতাম। তার আগে আমি এটা দেখাই, যে দেখেন ভাই আমাদের মেইল দিয়ে দিছে, মেইলের পাসওয়ার্ড দিয়ে দিছে, আর সাথে কি দিছে, আমার সাথে দিছে আমার হচ্ছে রিকভারি মেইল। এই ক্ষেত্রে আমি এই মেইলটাকে কিভাবে সাইন ইন করব, কন্ট্রোল সি, তিনটেই আমি কপি করে নিলাম। সেম প্রসেসিং এ অ্যাড ফ্রম প্রোফাইলে যাব, সাইন ইনে যাব, মেইল চেয়েছি, এখানে আমি আমার মেইলটা দিয়ে দিব, এই যে মেইল, নেক্সট, পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড, নেক্সট। এই যে দেখেন এখানে কি কি চেয়েছে, গেট ভেরিফিকেশন কোড। আচ্ছা, তারপরে ইউজ অ্যানাদার ফোন অর কম্পিউটার টু ফিনিশ সাইন ইন, কনফার্ম ইওর রিকভারি মেইল। যখন এই কথাটা লেখা থাকবে তখন আমি কি করব, এই কনফার্ম ইওর রিকভারি মেইলে যাব। এই যে আমাকে যে রিকভারি মেইলটা দিয়ে দিছে, সেইটাকে এখানে বসায় নেক্সট করলে আমার মেইল সাইন ইন হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন যে এই যখন শীটে এরকম থাকবে তখন কিভাবে আমরা মেইলটা সাইন ইন করে নিব? আচ্ছা, এবার ধরেন যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, তো কাজ করতে করতে অনেক সময় কি হয় যে আমরা কাজ থেকে বের হয়ে যাচ্ছি। যখন কাজ থেকে বের হয়ে যাচ্ছি, ল্যাপটপটা বন্ধ করতেছি, তখন আমার এই মেইলটা হারাই ফেলতেছি। দেখেন আমার এখানে কতগুলো মেইল আছে, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখন এই মেইলটার নাম কি, বা এই মেইলটা, এই যে এই মেইলটা আমি কিভাবে খুঁজে বের করব? আমি কাজের মুহূর্তে যদি আমি ল্যাপটপটা অফ করে দিই বা পিসিটা বন্ধ করে দিই, তখন আমার এখান থেকে একটা একটা করে খুঁজে সেই মেইলটা বের করতে হবে। সেই জন্য কি করব, আমরা এটাকে পিন করে রাখবো। এই যে পিন দা টেক্সট বার, পিন করে রাখবো, যাতে আমার এটা ল্যাপটপ বন্ধ করলেও মেইলটা চলে না যায়। সবাই বুঝতে পারছেন কথা? আচ্ছা, তাহলে এই যখন আমার ডাবল মেইল থাকবে তখন আমি কিভাবে সাইন ইন করবো সেটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এই যে লিঙ্কগুলো দিয়ে দিছে, এই জায়গায় নিচে আর একটা কথা আছে, শীট আর বায়ো। তো বায়োতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, এইভাবে কতগুলো ডেসক্রিপশন দেওয়া আছে, 10টা ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, 10টা ফুল ডেসক্রিপশন দেওয়া আছে এবং 10টা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে।
এই সময় আমরা কোন ডেসক্রিপশন বক্সটা নিয়ে কাজ করব, এটা থেকে একটা প্রশ্ন। এই ক্ষেত্রে কি হয়, বায়ারের জন্য আমার কতগুলো ব্যাকলিংকস করতে হবে, 550 প্লাস 50 অর্থাৎ 600টা, টোটাল 600টা মেইল করতে হবে। তাহলে এই 600কে 10 দিয়ে ভাগ দিলে কত আসতেছে, 60টা করে লিংক আসতেছে। তার মানে আমি প্রথম 60টা লিংকের জন্য প্রথম এই যে 60 নাম্বার এই পর্যন্ত আমি কোন বায়োটা ইউজ করব, 1 নাম্বার। তারপরে 61 থেকে 120 পর্যন্ত কোনটা, 2 নাম্বার। এইভাবে করে আমাদের বায়োগুলো ইউজ করতে হবে। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমি যে পর্যন্ত দেখালাম, ক্লাসে দেখালাম, কারো কোনো কোশ্চেন আছে থাকলে করেন। না। আচ্ছা, তার মানে সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা জানছি কি কি করা শিখলাম, অ্যাঙ্কর করা। একটু পর ব্ল্যাক হয়ে যাচ্ছে ভাই, এটা আপনার প্রবলেম মনে হয়। অন্য কারোর কি এরকম ব্ল্যাক দেখাচ্ছে, একটু পর পর অন্ধকার লাগতেছে? না 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 না। তাহলে আপনার সমস্যা, একটু বের হয়ে নতুন করে জয়েন করেন ভাই। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা শিখছি অ্যাঙ্কর কিভাবে করতে হয়। শীটে মেইল যদি ডাবল মেইল থাকে তাহলে তখন আমরা কিভাবে করে রিকভারি মেইল ইউজ করে সাইন ইন করব, শীট থেকে কিভাবে কোনটা কপি করব, লোগো ব্যানার রিসাইজ কিভাবে করব, সমস্ত কিছু আমাদের কমপ্লিট। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমাদের HTML এবং বিবি কোড কিভাবে করতে হয়। যদি লিংকটা ভালো থাকে তাহলে আমি আপনাদের দেখাতে পারবো, যদি ব্যান্ড না খেয়ে যায়। শিট, এটা ব্যান্ড খেয়ে গেছে এই লিংকটা, নাহলে আমি দেখাইতে পারতাম আপনাদের। HTML, এখানে HTML কোনো লিংক নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এমনি। আচ্ছা এইটা দেখি তো, এই লিংকটা ব্যান্ড খেয়ে গেল। আচ্ছা, এখন দেখেন আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে HTML এবং বিবি কোড। HTML এবং বিবি কোড কেন লাগে? ধরেন আমি ওয়েবসাইটটা বসাইছি, লিংক করার সময় আমি লিংকের ভিতরে ওয়েবসাইট বসাইছি। যেমন আমি এখানে একটা লিংকে যাই, এই যে লিংকটাই গেলাম, এই যে দেখেন এই যে আমার ওয়েবসাইট। এবং ওয়েবসাইট ক্লিকেবল কিভাবে বুঝবো? যখন হ্যান্ড রাইজ করবে, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটটা আমি বসাইছি, কিন্তু ওয়েবসাইটটা ক্লিকেবল হচ্ছে না। ওয়েবসাইটটা কেমন থাকতেছে? এই যে এরকম লেখার মতো থাকতেছে। সেই ক্ষেত্রে আমি অ্যাঙ্কর করার যে চিহ্নটা, অ্যাঙ্কর করার চিহ্ন কোনটা? ইনসার্ট লিংকের, এই যে ইনসার্ট লিংকের যে চিহ্নটা, এটা পাচ্ছি না। বা কন্ট্রোল কে ক্লিক করলেও অ্যাঙ্কর বক্স আসে, সেটাও আসতেছে না। সেক্ষেত্রে তখন আমি কি করব, কিভাবে এই লিংকটাকে আমি ক্লিকেবল করব? মানে মনে করেন এখানে কোনো ওয়েবসাইট লিংক দেওয়া নেই, হ্যাঁ, এইটার ভিতরে আমার ওয়েবসাইট লিংকটাকে ক্লিকেবল করাতে হবে। তো এখন এইখানে আমি অ্যাঙ্কর করার জায়গা পাচ্ছি না। অ্যাঙ্কর করার জায়গা মানে ইনসার্ট লিংকের যে চিহ্নটা, সেটা আসতেছে না। সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটাকে কিভাবে ক্লিকেবল করব? আর ওয়েবসাইটটা ক্লিকেবল না হলে কিন্তু বায়ার সেই লাইভ লিংক অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমার কি করতে হবে তখন? এখন এই ওয়েবসাইটটাকে ক্লিকেবল করানোর জন্য আমাকে এটাকে HTML করে দেখতে হবে। HTML কিভাবে করে? ইউআরএল বারে যে সার্চ দিতে হয়, URL টু HTML, এই যে URL টু HTML, এটা লিখে যখন আমি সার্চ দিব, এরকম ইন্টারফেস আমার সামনে আসবে। যে কোনো একটা কনভার্টারে ঢুকবো, টুলসে ঢুকবো, ঢুকলে এই যে দেখবেন নিচে বক্স দিয়ে দিয়েছে। এই যে উপরে একটা বক্স, নিচে একটা বক্স। এই উপরের বক্সে কি বসাবো? আমার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আমি মার্ক করে রাখছি, এই ওয়েবসাইট লিংকটাকে আমি উপরের বক্সে বসাই দিব। হ্যাঁ,
এই উপরের বক্সে ওই ওয়েবসাইট লিংকটাকে বসাই দিব। এই যে তারপরে কি করব, কনভার্ট ইউআরএল টু এইচটিএমএল লিংকে ক্লিক করলে এই যে নিচেই দেখেন আমার এইচটিএমএল লিংক দিয়ে দিছে, আর কপি টু ক্লিপবোর্ডও দিয়ে দিছে। কপি করলাম, করে এইবার এইখানে এসে আমি এই যে এইচটিএমএল যে লিংকটা এইটা বসাবো, বসায় আপডেট দিব। এখন আপডেট দেওয়ার পরেও কি দেখতেছি, লিংকটা ক্লিকেবল হচ্ছে না। লিংকটা কেমন দেখাচ্ছে, এরকম বড় হ্যাবড়া থ্যাবড়া দেখাচ্ছে, এরকম বড় হ্যাবড়া থ্যাবড়া দেখাচ্ছে, ক্লিকেবল হচ্ছে না। সেক্ষেত্রে আমি তখন কি করব, তখন আমি এটাকে এই এইচটিএমএলটাকে বিবি কোডে পরিণত করব। তখন আমি ইউআরএল বারে যে লিখব HTML টু বিবি কোড, বিবি কোড এটা লিখে যখন সার্চ দিব, ঠিক সেম এই যে ইউআরএল করার সময় যেরকম একটা ইন্টারফেস আমার সামনে আসছিল, সেম একটা ইন্টারফেস সামনে আসবে। তো HTML টু বিবি কোড কনভার্টার অনলাইন টুলস, এরকম বিভিন্ন কনভার্টার টুলস আসবে সামনে, যে কোনো একটা ওপেন করলেই হবে। ওপেন করলে এই যে এরকম বক্স দিবে। ধরেন আমি তো এটা ওপেন করছি, যদি আরেকটা ওপেন করি, এক একটা এক এক রকমের বক্স সিস্টেম দেয়। এই যে এখানে দিছে ইন্টার ভ্যালু আউটপুট, এরকম। হ্যাঁ, কাজ কিন্তু সবগুলো নিয়ে একই। তো এরকম একটা বক্স দিতে, তারপর আপনি কি করবেন, তখন ওই যে এইচটিএমএল লিংকটা করে রাখছেন, সেই এইচটিএমএল লিংকটাকে ইন্টার ভ্যালুতে বসায় কনভার্ট বিবি কোডে ক্লিক করলে তখন আপনার এই যে বিবি কোড লিংকটা দিয়ে দিছে। এই যে বিবি কোড লিংকটা দিয়ে দিছে, এটাকে কপি করে কি করবেন, এখানে বসাই দিবেন। মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটটা যেভাবে ক্লিকেবল করাতে হবে। সেটা আমার নরমালি নিলে ভালো, যদি নরমালি না নেয় তাহলে আমি অ্যাঙ্কর করব। অ্যাঙ্কর করা যদি সিস্টেম না থাকে তাহলে এইচটিএমএল করব। এইচটিএমএল এও যদি না হয় তাহলে বিবি কোড করব, করে আমি এটাকে ক্লিকেবল করেই ছাড়বো। তখন এখানে বিবি কোড লিংকটা বসাবো, বসায় আপডেট দিলে তখন দেখতে পাবো, যদি কোনোভাবেই না হয় তাহলে তখন দেখতে পাবো যে বিবি কোড দিলে ওটা ক্লিকেবল হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি পুরো টপিকসটা বুঝছেন? যদি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করেন। জি, বুঝতে পারছি আমি। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি কিভাবে কোন কোন প্রসেসিং এ যাব? প্রথমে যাব অ্যাঙ্কর। অ্যাঙ্কর করতে গেলে আমার কি প্রয়োজন হবে? অ্যাঙ্কর করতে গেলে আমার এই ইনসার্ট লিংক, এই চিহ্নটা আমার এডিট অপশনের ভিতর থাকতে হবে। মানে ডেসক্রিপশন বক্সের এডিট অপশনে এটা থাকতে হবে। যদি না থাকে, যদি এটাকে খুঁজে কোথাও না পাই, কন্ট্রোল কে ক্লিক করেও দেখবো, তাতেও যদি না হয়, তখন আমি ওয়েবসাইটটাকে কি করব, ইউআরএল টু এইচটিএমএল এ নিয়ে যাব। ইউআরএল টু এইচটিএমএল এ নিয়ে যাব। এবার ইউআরএল টু এইচটিএমএল এ যে এইচটিএমএল এ কনভার্ট করব ওয়েবসাইটটাকে। তারপরে কি করব, সেই যদি তারপরেও যদি লিংকটা ক্লিকেবল না করাতে পারি, তাহলে এইচটিএমএল থেকে বিবি কোডে নিয়ে যাব। এইচটিএমএল টু বিবি কোড লিখে সার্চ দিয়ে এইচটিএমএল থেকে বিবি কোডে নিয়ে যাব, যে তখন বিবি কোডে কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা ক্লিয়ার হলাম যে কিভাবে এইচটিএমএল করতে হবে, বিবি কোড করতে হবে, অ্যাঙ্কর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, শীট শেয়ার সবকিছু এবারে মোটামুটি আমাদের শীট সম্পর্কে যা যা জানার সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কারো যদি এই শীট সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, আমি নেক্সট টপিকসে যাব। নো কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমার যে তারপরে এই যে এখন যেটা শিখবো আমরা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, লিংক করা লাস্ট স্টেজ। তো আমাকে কি কি ধরনের লিংকের সম্মুখীন হতে হবে? আমাকে 3 ধরনের লিংকের সম্মুখীন হতে হবে। মূলত লিংক থাকে 4 রকমের, ঠিক আছে? আর সাইট থাকে 3টা। লিংক 4 রকমের, সাইট 3টা। 4 রকমের কি কি? সোশ্যাল লিংক, তারপরে জেনারেল সাইট লিংক, সোশ্যাল সাইট লিংক আর মাল্টি সাইট লিংক। ঠিক আছে? আর সাইট 3টা কি কি? জেনারেল সাইট লিংক, সোশ্যাল সাইট লিংক, মাল্টি সাইট লিংক। এখন এই জেনারেল সাইট লিংক কাকে বলে, বা সোশ্যাল লিংক, শুধু যে সোশ্যাল লিংক, এই সোশ্যাল লিংকটা কাকে বলে?
সোশ্যাল লিংক হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত যে লিংক গুলো আছে তাকে বলে সোশ্যাল লিংক। সোশ্যাল লিংক কাকে বলে? সোশ্যাল মিডিয়ার সাথে যে লিংক গুলো সম্পৃক্ত আছে, মানে সম্পৃক্ত বলতে সোশ্যাল মিডিয়া থেকে যে লিংক গুলো আমরা পাই, যেমন টুইটার, তারপরে ইউটিউব, প্রিন্টারেস্ট, টুইচ টিভি, গার্ভাটার, পাশোপিএক্স, রেডিট, ব্লগার, তারপর আর্টিকেলমেন্ট, অ্যাবাউট, এছাড়াও আরো আছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এই যে সোশ্যাল মিডিয়ার সাথে প্রিন্টারেস্ট অতঃপরিতভাবে সম্পৃক্ত যে লিংক গুলো, মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে লিংক গুলো সংগ্রহ করতেছি তাকে কি লিংক বলে? সোশ্যাল লিংক। তাহলে সোশ্যাল লিংক কাকে বলে? যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে যে লিংকটা পাচ্ছি তাকে কি লিংক বলে? সোশ্যাল লিংক বলে। সবাই কি আমার কথা বুঝছেন? জি জি। আচ্ছা, তাহলে সোশ্যাল লিংক কাকে বলে? যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি। আমাদের মূলত সর্বোচ্চ একটা শীটে সর্বোচ্চ 30টা থেকে 33টা পর্যন্ত সোশ্যাল লিংক দিতে পারে, কিন্তু আমাদের মূলত থাকে এক একটা শীটে 5 থেকে 6টা, যেটা বায়ার আমাদের করেই দেয় বা আমরা নিজেরা করে আপনাদেরকে শীটে সাবমিট দিই যে আপনারা তারপরে শীটে কাজ করেন। তাহলে আমার কি কি ধরনের লিংক থাকে? সোশ্যাল লিংক, মানে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত যে লিংক গুলা, সেই লিংক গুলাকে কি বলে? সোশ্যাল লিংক বলে। এরপরে আসি জেনারেল সাইড লিংক। এই জেনারেল সাইড লিংক কাকে বলে? যেখানে আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবো, যে লিংকে শুধুমাত্র আমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবো তাকে বলে হচ্ছে জেনারেল সাইড লিংক। জেনারেল সাইড লিংক কাকে বলে কেউ একটু বলতে পারবেন? সবাই চুপ করে আছেন, তাহলে এটা মনোযোগ দিয়ে শুনেন। যেখানে শুধুমাত্র আমি এই যে দেখেন এখানে কি প্রমোট করছে? ওয়েবসাইট লিংক ছাড়া আর কোনো লিংক এখানে প্রমোট হয়েছে? হয় নাই। তার মানে যেখানে আমি শুধুমাত্র আমার ওয়েবসাইট লিংকটা প্রমোট করতে পারবো তাকে কি বলে? জেনারেল সাইড লিংক বলে। জেনারেল সাইড লিংক কাকে বলে কেউ একজন একটু বলেন তো? যেখানে আমাদের শুধু ওয়েবসাইট প্রমোট করতে পারবো। এক্স্যাক্টলি, যেখানে শুধুমাত্র আমরা ওয়েবসাইট লিংক প্রমোট করতে পারবো তাকে জেনারেল সাইট লিংক। আচ্ছা, এরপরে কি আসতেছে? সোশ্যাল সাইড লিংক। এরপরের ধাপে আছে সোশ্যাল সাইড লিংক। তাহলে সোশ্যাল সাইড লিংক কাকে বলে? যেখানে আমি এই যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট যে লিংকটা, এই ওয়েবসাইট লিংকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতে পারবো। যেখানে আমি ওয়েবসাইট লিংকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতে পারবো তাকে সোশ্যাল সাইড লিংক বলে। তাহলে সোশ্যাল সাইড লিংক কাকে বলে? যেখানে আমি আমার ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতে পারবো তাকে সোশ্যাল সাইড লিংক বলে। যেমন আমি যদি একটা দেখাই তাহলে আপনাদের বুঝতে এটা সুবিধা হবে। এই যে দেখেন, এই যে লিংকটা এখানে, এই যে আমার ওয়েবসাইট, এবার ওয়েবসাইটের সাথে কি কি লিংক আমি প্রমোট করছি? এক্স মানে টুইটার, ইউটিউব, প্রিন্টারেস্ট, গার্ভাটার। তার মানে সোশ্যাল মিডিয়ার লিংক, সরি, তার মানে আমার ওয়েবসাইটের পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ার লিংকও প্রমোট করছি। তার মানে সোশ্যাল সাইট লিংক কাকে বলে? যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করা যাচ্ছে তাকে সোশ্যাল সাইট লিংক বলে। সোশ্যাল সাইট লিংক কাকে বলে বুঝছেন? জি জি ম্যাম, হ্যাঁ, তার মানে সোশ্যাল সাইট লিংকটা কাকে বলে? যেখানে আমি ওয়েবসাইট লিংকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতে পারবো তাকে আমার সোশ্যাল সাইট লিংক বলে। এখন আপনারা সাইটগুলো কেন আমি লিংক করব? এই যে দেখেন এখানে কিন্তু র্যান্ডম লিংক মিক্স আপ আছে, অর্থাৎ যখন আপনি একটা লিংকে প্রবেশ করবেন, যেমন এই লিংকটা যদি আমি যাই, লিংকটা তো একজন, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তারপরে ইউটিউব, হ্যাঁ সোশ্যাল লিংকটা সোশ্যাল সাইট লিংক, সোশ্যাল সাইট লিংক। তার মানে আমি যেখানে আমার ওয়েবসাইটের পাশাপাশি
ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল লিংক প্রমোট করতে পারছি, তাকে সোশ্যাল সাইড লিংক সোশ্যাল বলে। সাইট লিংক। জি, এই যে দেখেন এটা আবার আলাদা। এটা আমি কালকে আপনাদের এই দুইটা সাইড আমি দেখাবো, আর একটা সাইড আমি কালকে দেখাবো। মানে একদিনে সব দেখাই দিলে গুলাই ফেলবে। আর আমার এখানে দেখেন র্যান্ডমলি লিংক থাকবে। হ্যাঁ, তো আপনাকে যখন আপনি কাজ করবেন, একটা লিংকে যখন যাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এই লিংকে আমার কি কি কাজ মূলত করা লাগবে। দেখেন এখানে কি প্রমোট হয়েছে, এখানে শুধু ওয়েবসাইট প্রমোট হয়েছে। এই যে অ্যাবাউট এর ভিতরে শুধু ওয়েবসাইটটা প্রমোট হয়েছে, তার মানে এটা কি লিংক? জেনারেল সাইট। এক্স্যাক্টলি, জি। তার মানে আপনাকে দেখে বুঝতে হবে যে এই লিংকে আমার কি কি কাজ। ধরেন আপনি এই শীটে কাজ করতেছেন, তখন যখন আপনি র্যান্ডমলি লিংকগুলো, আপনাকে 20টা লিংক দেওয়া হয়েছে, ধরেন এই যে 121 থেকে 130, এই 10টা লিংক আপনাকে দেওয়া হয়েছে। এই 10টা লিংক আপনাকে দেওয়া হয়েছে, এই 10টা লিংক 10 রকমের লিংক। তো আপনাকে একটা লিংকে যখন আপনি যাবেন, আপনার লিংকের ভিতর ঢুকে দেখতে হবে আপনার এখানে কি কি কাজ করতে হবে, এটা কোন সাইডের লিংক সেটা আপনাকে আগে দেখে বুঝতে হবে। তাহলে দেখে বুঝবো কিভাবে? যেখানে আমার এই যে এখানে এই লিংকটাই আমি আসছি, এসে দেখতেছি শুধু ওয়েবসাইট প্রমোট হয়েছে, তার মানে এটা জেনারেল সাইড লিংক। তার মানে আমার এখানে কাজ হচ্ছে শুধু ওয়েবসাইট প্রমোট করা। এবার এই লিংকটাই ঢুকছি, এই লিংকটাই দেখতেছি, এখানে আমার ওয়েবসাইট, টুইটার, ইউটিউব, প্রিন্টারেস্ট, গার্ভাটা, টুইস, অনেকগুলা সোশ্যাল মিডিয়ার লিংকও প্রমোট হয়েছে। তার মানে এটা আমার সোশ্যাল সাইড লিংক। তার মানে এই লিংকে ঢুকে আমার কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমার এতগুলো লিংক প্রমোট করতে হবে। ওয়েবসাইটের পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতে হবে। তারপরে এই যে আরেকটা লিংকে গেছি, এই লিংকে ঢুকে দেখতেছি এখানেও আমার ওয়েবসাইটের পাশাপাশি আরো অনেক লিংক দেওয়া রয়েছে। তাহলে আমার এই সাইট চেনার জন্য জানতে হবে কোনটা কি লিংক। সবাই কি ক্লিয়ার? ম্যাম জেনারেল লিংকের ওই জায়গায় কি অ্যাবাউট এ মানে ওয়েবসাইটে প্রমোট করার ওটা সব ইয়েতে থাকবে, না, মানে অ্যাবাউট এ? একরকম। যেমন ধরেন আমি এই যে একটু আগে দেখালাম, এই যে এইটাই একরকম আছে। এই যে এইটার এখানে ওয়েবসাইট প্রমোট হয়েছে, আবার এইটার অ্যাবাউট এর ভিতরে প্রমোট হয়েছে। মানে আপনাকে সাইড লিংকটা কেন দেওয়া হয়? কারণ আপনি সাইড লিংকটা দেখে আগে ভালো করে বুঝবেন আপনার কি কি কাজ করতে হবে। যেমন দেখেন আপনার প্রোফাইলটাও সেম এরকম হতে হবে। এই যে আপনার ধরুন যারা এই যে সাইড লিংকটা করছে, তাদের ইউজার নেম এই যে এটা 555 উইন কোকোকম, এটা হচ্ছে তাদের ইউজার নেম। আচ্ছা, তার মানে আপনার প্রোফাইলে আপনার ইউজার নেমটা এরকম থাকবে। তারপরে আপনার এখানে কি কি থাকতে পারে? রিয়েল নেম থাকতে পারে, মেমার সায়েন্স থাকতে পারে, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাবাউট। আর আপনার প্রমোট করতেছে কোথায়? এটা অ্যাবাউট এর ভিতরে। অর্থাৎ আপনি যখন এই লিংকটা তৈরি করবেন, তখন আপনাকেও সেম প্রসেসিংটা ফলো করতে হবে যে আপনার প্রমোট তাহলে আপনার ওয়েবসাইটটা তাহলে কোথায় প্রমোট হবে? অ্যাবাউট এর ভিতরে। বুঝতে পারছেন আমার কথা? আরো যখন আমি লিংক করে দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। এখন শুধু জানেন যে কোন লিংক কাকে বলে। আমি লাস্ট টাইম বলতেছি আপনাদের, জেনারেল সাইড লিংক কাকে বলে? যেখানে শুধুমাত্র আমি আমার ওয়েবসাইট লিংকটা প্রমোট করতে পারবো, তাকে জেনারেল সাইড লিংক বলে। যেখানে ওয়েবসাইটের বাইরে আর কোনো কিছু আমার প্রমোট করতে হচ্ছে না, মানে ওয়েবসাইট লিংকটা ব্যতীত আর কোনো লিংক আমার প্রমোট করতে হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে আমার জেনারেল সাইড লিংক। তারপরে ধাপে আসতেছে কোনটা? সোশ্যাল সাইড লিংক। সোশ্যাল সাইড লিংক কাকে বলে? যেখানে আমি আমার ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে লিংকগুলো বায়ার আমাকে দিচ্ছে সেগুলো প্রমোট করতে পারবো, তাকে সোশ্যাল সাইড লিংক বলে। সবাই কি ক্লিয়ার? জি সবাই কি বুঝতে পারছেন? জি জি ম্যাম। জি ক্লিয়ার। জি ম্যাম, কালকে কিন্তু আমি নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞাসা করবো মানে জেনারেল সাইড লিংক কাকে বলে বা সোশ্যাল সাইড লিংক কাকে বলে বা সিঙ্গুলার কাকে বলে, তখন কিন্তু বলতে পারবেন না যে না আমি বুঝি না। হ্যাঁ, বুঝছেন? না বুঝলে সেই ক্লাসেই জিজ্ঞাসা করবেন, বারবার জিজ্ঞাসা করবেন। ম্যাডাম, জি বলেন। তাহলে সোশ্যাল সাইট লিংক মানে হচ্ছে যেখানে সোশ্যাল সাইটগুলো প্রমোট করা যায়, এই তো? হ্যাঁ, ফার্স্ট কথা থাকবে আপনার যেখানে ওয়েবসাইটের পাশাপাশি, মানে আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাইরের ওয়েবসাইট প্রমোট করা, ঠিক আছে? আর সোশ্যাল সাইটে কি যাচ্ছে? আমার ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো প্রমোট করতেছে। বুঝতে পারছেন কথা?
আচ্ছা মানে দ্যাট মিনস আপনার মানে বায়ার যে লিঙ্ক গুলো দিয়ে দিবে, হ্যাঁ যে লিঙ্ক গুলো দিয়ে দিবে ওখানে গিয়ে দেখতে হবে ওখানে কি কি প্রমোট করা যায়। তো এক্স্যাক্টলি ওইভাবে আমরা আমাদের মানে ওই যে লিঙ্ক দিয়ে দিবে ওই লিঙ্কে গিয়ে তার ইনফরমেশন গুলো ওইভাবে দিয়ে আসবো, ওই তো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এটাই হচ্ছে মূল কনসেপ্ট যে আমার ওয়েবসাইটের পাশাপাশি আমি কি কি লিঙ্ক প্রমোট করতে পারছি সেটা আমার একটা লিঙ্কে যে দেখতে হবে, আর যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে যে আমার দেখতে হবে যে আমার ওয়েবসাইটের পাশাপাশি আর কি কি এখানে প্রমোট করতে পারবো। সেই জন্যই বায়ার এই স্যাম্পল লিঙ্ক গুলো দেয়। স্যাম্পল লিঙ্ক গুলো কেন দেয়? যাতে এই লিঙ্ক দেখে আমি কাজ করতে পারি। সবাইকে আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাম, সোশ্যাল লিংকে গিয়ে ওই সব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করা লাগবে কি? না, সোশ্যাল লিঙ্ক গুলো এই যে দেখেন, এই যে একটা 550 এর যে শীটটা, এখানে আমাকে সোশ্যাল লিঙ্ক কয়টা করতে দিবে? এই প্লিজ একটু মিউট করেন, যার ফোন চলতেছে। এই যে দেখেন এখানে 5টা সোশ্যাল লিঙ্ক, 6টা, 7টা, টোটাল 7টা সোশ্যাল লিঙ্ক দিছে আমাকে। কি কি দিছে? এই যে এই একটা শীটে বায়ার আমাকে 7টা সোশ্যাল লিঙ্ক দিছে। কি কি দিছে? টুইটার দিছে, ইউটিউব দিছে, প্রিন্টারেস্ট দিছে, ব্লগার কমেন্ট দিছে, গার্বাটার দিছে, আর দিছে হচ্ছে টুইচ টিভি আর 500 পিএক্স। সরি, সে 500 পিএক্স গেল কই? এই যে 500 পিএক্স। এই যে 6টা লিঙ্ক দিছে, 7টা লিঙ্ক দিছে, এই 7টা লিঙ্ক শীটে আমরা করে দিব। বুঝতে পারছেন? এই 7টা লিঙ্ক আমরা শীটে করে দিব। এই 7টা লিঙ্ক নিয়ে আপনার কোনো টেনশন নেই যে আপনাকে এই 7টা লিঙ্ক আলাদা করে করতে হবে না। এই 7টা লিঙ্ক আমরা করে দিব, কিন্তু যখন আপনার লিঙ্কটা প্রমোট করতে হচ্ছে, যেমন এখানে এই যে টুইটারটা প্রমোট করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? এই শীট থেকে এই টুইটার লিঙ্ক যখন আমি করে দিব, সেই টুইটার লিঙ্কটা নিয়ে যে এখানে আপনি বসাই দিবেন। ইউটিউব লিঙ্কটা যখন আমি করে দিব, তখন সেটা শীট থেকে আপনি সেই ইউটিউব লিঙ্কের লাইভ লিঙ্কটা নিয়ে যে আপনার লিঙ্কে যখন ইউটিউব প্রমোট করতে হচ্ছে ওয়েবসাইটের পাশাপাশি সেই লিঙ্কটা আপনি বসাই দিবেন। এটা নিয়ে আমরা বিস্তারিত যখন আমরা কাজ করব তখন এটা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো। একদম ইজি, এটা ডিফিকাল্ট কিছু না। জাস্ট আপনাকে সাইটগুলো কাকে বলে এটা একটু মনে রাখতে হবে, যাতে আপনি যখন কাজ করবেন আপনি লিঙ্ক দেখে বুঝতে পারেন এটা কোন ধরনের সাইটের লিঙ্ক। বুঝতে পারছেন আমার কথা? এইটা বললে পরে আমি যদি মুখে বলি অনেক বেশি কঠিন লাগবে, কিন্তু যখন আমরা কাজ করবো এটা একদমই ইজি। শুধু আপনাকে এটা মনে রাখতে হবে যে কোন সাইট কাকে বলে। জেনারেল সাইট কাকে বলে? যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট হচ্ছে, তাকে জেনারেল সাইট বলে। সোশ্যাল সাইট লিঙ্ক কাকে বলে? যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রমোট হচ্ছে, তাকে সোশ্যাল সাইট লিঙ্ক বলে। এইগুলো আপনাকে শুধু একটু মনে রাখতে হবে। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, কারো কি ক্লাস বুঝতে বা করতে অসুবিধা হচ্ছে? যে আমার বোঝানোতে যদি অসুবিধা থাকে আপনারা কাইন্ডলি বলবেন। বুঝছেন? কেউ যদি ম্যাডাম বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে কি, যেমন মনে করেন সোশ্যাল লিংক আমরা জি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো তো আমরা চিনি, কারণ এগুলো আমরা মানে এগুলো আমাদের পরিচিত, কিন্তু অন্যান্য সোশ্যাল লিংক আছে যেগুলোর নাম আমরা জানি না, আমি চিনি না, ওগুলো কেমনে চিনবো যে এইটাই সোশ্যাল? আচ্ছা, এটা তখন আমরা তো এটা করে দিব, বুঝছেন? এটা চেনা একদমই ইজি। এগুলো আমরা করে দিব, এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। হ্যাঁ, এই যে আচ্ছা এগুলো ঠিক আছে। সোশ্যাল লিঙ্ক, গার্বাটার, প্রিন্টারেস্ট। আচ্ছা, যারা এর আগে আইপিও এ মানে রাশিয়ান কোন সাইটে যদি কেউ কাজ করে থাকেন, স্ক্রিনশটের কাজ যদি কেউ করে থাকেন, তাহলে তার জন্য তো এটা একদমই ইজি। সে তো জানে যে স্ক্রিনশটের কাজ যারা করছে তারা জানে যে আমাদের 30-35টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগছে সোশ্যাল মিডিয়ায়, এবং 30-35টা আলাদা আলাদা অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আর যখন এই সোশ্যাল লিঙ্ক গুলো আপনি চিনবেন কিভাবে? আমরা এগুলা কালার করে দিব। সোশ্যাল লিঙ্ক গুলা একটা কালার করে উপরে দিয়ে একটা কালার করা থাকবে, যে কোটা সোশ্যাল লিঙ্ক, আপনি তখন সেটা ঢুকে বুঝতে পারবেন। বুঝছেন রাকিব ভাই? জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। জি বলেন। আমরা যে লিঙ্ক গুলোর সাথে কাজ করব মানে প্রোফাইল লিঙ্ক, ওগুলো কি আমাদেরকে কোনো শীটের মাধ্যমে কি আপনারা দিয়ে দিবেন নাকি?
অবশ্যই। মানে আমরা জাস্ট যাই সাইন আপ করবো বা লিংক বানাবো, প্রোফাইল বানাবো। এক্স্যাক্টলি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? HTML কিভাবে করতে হবে, বিবি কোড কিভাবে করতে হবে, তারপরে জেনারেল সাইট কাকে বলে, সোশ্যাল সাইট কাকে বলে, এইগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আছে কারো কোনো কোশ্চেন? নেই, তার মানে সবাই বুঝেছে। না ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাবাউট আস এর মধ্যে যে আমাদের ওয়েবসাইটে যে প্রমোট করলাম, সেখানে আমরা ওয়েবসাইটের লিংকটা দিলাম, আবার এক্সট্রা ভাবে আমরা ওয়েবসাইটের লিংক দিলাম। এখন আমার কথা হচ্ছে, আমার কি ওই দুটোই ক্লিকেবল হতে হবে? না, এইটা বিষয়টা হচ্ছে আমার সাইড লিংক দেখে বুঝতে হবে। সাইড লিংকে ঠিক বা ওয়েবসাইটটা যেখানে ক্লিকেবল করানো আমারও সেম সেখানে করতে হবে। যেমন এই যে আমি একটা লিংকে গেলাম, লিংকে যাই, দেখে লিংকটা ওপেন হোক। আপনাদের ক্লাস টাইমটা একদমই শেষ মুহূর্তে। এই যে যেমন এখানে দেখেন কোথায় আমার ওয়েবসাইট প্রমোট হয়েছে। আগে ফার্স্টে আমার খুঁজে বের করতে হবে যে কোথায় আমার ওয়েবসাইট প্রমোট করছে। আমার কাজে থাকবে সেম সেখানেই ওয়েবসাইটটা প্রমোট করা। তো নেটওয়ার্কের এত সমস্যা। এই যে দেখেন এটার ওয়েবসাইট প্রমোট হয়েছে এই যে উপরে, হ্যাঁ নাকি নিচে দেখে নিতে একটু। না ম্যাম, ওইটাই। না, এটা এই যে ওয়েবসাইটটা এখানে প্রমোট করছে, তার মানে ওয়েবসাইটটা কিভাবে প্রমোট করছে যে শুধুমাত্র ইউজার নেমটা আসছে। তাহলে আমারও সেম খুঁজে দেখতে হবে আমার কোন জায়গায় এরকম একটা অপশন পাবো যেখানে আমি ইউজার নেমটা বসালে আমার ওয়েবসাইট প্রমোট হবে। বুঝতে পারছেন? মানে এই সাইড লিংকটা আমার আগে খুঁজে দেখতে হয় যে এক্স্যাক্টলি কোন জায়গায় আমার ওয়েবসাইটটা প্রমোট করছে। আমার কাজও থাকে সেখানে যে ওয়েবসাইটটা প্রমোট করে আসে। কিন্তু ম্যাম অনেক সময় কিন্তু ক্লিকেবল হয় না ম্যাম, তখন কি করব? যেটা ক্লিকেবল হবে না সেটা আমি করবো না, সেটা বাদ। কারণ আমার কাজ হচ্ছে ওয়েবসাইট প্রমোট করা। আমি যদি ক্লিকেবল না করাতে পারলাম তাহলে বায়ার সেটা অ্যাকসেপ্ট করবে না। যেমন দেখেন এই লিংকে এই যে হোমের ভিতরে আমার ওয়েবসাইট ক্লিকেবল হয়েছে বা ওয়েবসাইট বসানো আছে। তার মানে আমি যখন এডিট করব তখন যেখানে দেখবো হোম লেখা আছে, হোম দিয়ে বক্স দিচ্ছি, সেই হোমের ভিতরেই আমি আমার ওয়েবসাইট লিংকটা বসায় আসবো। আর অ্যাবাউট মিতে, আর এই যে অ্যাবাউট মিতেও আমার কাজ করা রয়েছে, ডেসক্রিপশনটা বসাইছি বায়োগ্রাফির ভিতরে। এই যে বায়োগ্রাফির ভিতরে বসাইছি। যখন আমি এডিট করব, প্রোফাইল তৈরি করার পর যখন এডিট করব তখন আমি খুঁজে বের করব মানে এইটা কেন দেখা লাগে আর এইখানে কি কি প্রমোট হয়েছে, কোথায় কোথায় প্রমোট করছে এরা সাইড লিংক কালার, ঠিক সেই জায়গায় গুলো নিয়ে যে আমারও আমার কাজগুলো করে আসতে হবে। আমার অ্যাবাউটটা আমি কোথায় বসাবো বা ডেসক্রিপশনটা কোথায় বসাবো? বায়োগ্রাফির ভিতরে। এই যে এরা বলেই দিচ্ছে এখানে বায়োগ্রাফির ভিতরে, অর্থাৎ এডিট অপশনে যেখানে বায়োগ্রাফি লেখা থাকবে সেখানে যে আমি আমার ডেসক্রিপশনটা বসাবো। আমার আচ্ছা ওয়েবসাইট। ম্যাডাম, ক্লাস শেষ করেন, আর 1 মিনিট আছে, নেক্সট ক্লাসে বলে দিয়েন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের আরো বিস্তারিতভাবে এটা দেখাই দিব। ঠিক আর আছে? অর্পিতা ম্যাম, আমি আরেকটা ক্লাস লিংক আপনাকে দিচ্ছি, 10টা 10 জয়েন করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেন ভাই, আমার লাইভ আছে, লাইভ শিডিউল। ঠিক আছে, আমি 10টা 10 দিচ্ছি আপনাকে। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যে ভাই ক্লাস রেকর্ডিং ভিডিওটা করছেন সে ড্রাইভে আপলোড করে আমার টেলিগ্রাম ইনবক্সে দিয়ে দিন। আচ্ছা, ক্লাস কি রেগুলার হবে না?